রেশন কার্ড থাকলেই সুখবর। আর আপনাকে বিভিন্ন জিনিস কেনার জন্য এখানে সেখানে দৌড়দৌড়ি করতে হবে না, এবার রেশন দোকান থেকেই পাবেন সমস্ত কিছু। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। আপনার কাছে যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে এবার শুধু চাল গম নয়, রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চলেছে জন ঔষধি কেন্দ্র, জন পোষণ কেন্দ্র, পোস্টাল ব্যাংকিং, এমনকি আরো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প। অর্থাৎ এবার আপনার এলাকার রেশন দোকানই হয়ে উঠতে চলেছে একাধিক সরকারি পরিষেবার কেন্দ্র। সমস্ত জিনিস এবার অনেক কম দামে সস্তায় পাবেন আপনি। সুতরাং আপনার কাছে যে ক্যাটাগরির রেশন কার্ড থাকুক না কেন, RKSY 1, RKSY 2, AAY, PHH, SPHH, সমস্ত কার্ডধারীদের জন্য বেরিয়ে এসেছে এই দারুণ সুখবর। তাই এই ভিডিওটি আপনার জন্যও হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, দেশের গণবন্টন ব্যবস্থা বা রেশন ব্যবস্থাকে আরো শক্তিশালী এবং জনমুখী করার লক্ষ্যে বড় পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে খবর সামনে এসেছে। আগামী দিনে শুধুমাত্র খাদ্যশস্য বিতরণের মধ্যে রেশন দোকানকে সীমাবদ্ধ না রেখে আরো একাধিক পরিষেবা যুক্ত করার চিন্তা ভাবনা চলছে। জানা যাচ্ছে রেশন দোকানের সঙ্গে জনপোষণ কেন্দ্র, জন ঔষধি কেন্দ্র, জিএসটি মুক্ত কিছু প্রয়োজনীয় পণ্য বিতরণ এবং পোস্টাল ব্যাংকিং পরিষেবা যুক্ত করা হতে পারে। এর ফলে কিন্তু সাধারণ মানুষকে ছোট ছোট পরিষেবার জন্য বারবার আলাদা অফিস বা প্রতিষ্ঠানে বা দোকানে যেতে হবে না, এক জায়গা থেকেই একাধিক পরিষেবা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। সম্প্রতি নীতি আয়োগের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সেখানে রেশন ব্যবস্থাকে আরো আধুনিক এবং বহুমুখী করার প্রস্তাব তুলে ধরা হয়েছে। এইদিকে রেশন দুর্নীতি রোধেও বড় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। জানা যাচ্ছে আগামী দিনে রেশন সামগ্রী বিতরণের ক্ষেত্রে বায়োমেট্রিক যাচাইকরণ আরো কড়াভাবে কার্যকর করা হতে পারে। অর্থাৎ উপভোক্তার পরিচয় নিশ্চিত করার পরেই রেশন কিন্তু দেওয়া হবে। সরকারের মতে এর ফলে বহু উপভোক্তা ডুপ্লিকেট রেশন কার্ড এবং খাদ্যশস্যের অপব্যবহার অনেকটাই কমানো সম্ভব হবে। দীর্ঘদিন ধরেই কিন্তু রেশন ব্যবস্থায় বিভিন্ন ধরনের অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠে আসছে। সেই কারণেই এবার প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতা বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে রেশন দোকানগুলোকে আর্থিকভাবে আরো শক্তিশালী করতেও এই নতুন পরিষেবা গুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে কিন্তু গ্রামের মানুষদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে, কারণ অনেক এলাকায় ব্যাংক, ওষুধের দোকান বা অন্যান্য পরিষেবা কেন্দ্র দূরে থাকলেও রেশন দোকান প্রায় সব এলাকাতেই রয়েছে। ফলে ভবিষ্যতে রেশন দোকান শুধুমাত্র খাদ্য শস্য নেওয়ার জায়গা নয়, বরং একাধিক সরকারি পরিষেবা পাওয়ার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে। তবে এই সমস্ত পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারি নির্দেশিকার দিকে আপনাদের সকলকে নজর রাখতেই হবে। আপনার কি মনে হয়, রেশন দোকান থেকে যদি ওষুধ, ব্যাংকিং বা অন্যান্য সরকারি পরিষেবা পাওয়া যায় তাহলে সাধারণ মানুষের সুবিধা কি বাড়বে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।